আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রমজান মাসে যে তোমাদেরকে আমি রোজা দিলাম, কেন দিলাম, কি কারণে দিলাম, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ কিন্তু চাইছে। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ পাক বলতেছেন যারা ঈমান এনেছো শোনো, তোমাদের প্রতি আমি আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রমজানকে রোজাকে আমি ফরজ করলাম। বলুন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে এসে আল্লাহ বুঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষ ঈমানদার ছাড়া কেউ যদি বেঈমান রোজা রাখে তাহলে তারা সওয়াব পাবে না। বলুন ঠিক না বেঠিক? মুসলমান শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদার শুনে নাও, কুতিবা তোমার উপরে আমি ফরজ করেছি, আলাইকুম সিয়াম, তোমার উপরে সিয়ামকে ফরজ করলাম। কেন? শুধু মনে করিও আয় আল্লাহ টানা এক মাস আমাদের উপরে কেন এই ভারটা দিলাম? আল্লাহ এর উত্তরে নিজেই বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শোনো, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি আল্লাহ এই রোজাকে ফরজ করেছিলাম। বান্দা তুমি মনে করিও না কেন তোমাদের রোজাটাকে দিলাম। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে করে তুমি মুত্তাকিন হতে পারো। মুত্তাকিন কাকে বলে? মুত্তাকিন হলো তারা যারা আল্লাহকে ভয় করে দুনিয়া করবে। আর আল্লাহ বলতেছেন সিয়াম পালনকারীরা শোনো, তোমাদেরকে আমি মুত্তাকিন বানাবো। শুধু এটা নয়, বান্দা তুই যা পারফেক্টলি যারা রোজার মাসে রোজা থাকবে, আল্লাহর নবীর হাদিস এসেছে ওই বান্দা সিয়ামকারীদের জন্য আল্লাহ বাবুর রাইহান নামক একটা দরজা বানিয়েছে। ওই দরজা দিয়ে সিয়াম পালনকারী মণ্ডলী, আপনি বাবুর রাইহান নামে আপনি জান্নাতের দরজার কথা শোনার পর আপনি খুশিতে উল্লাসে লাফাচ্ছেন না? না। তাহলে বান্দা শুনে নেন, আপনার রোজাটাকে কেমন করে কবুল করাতে হবে তাহলে শিডিউলটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এবার যদি আপনাকে দ্বিতীয় প্রশ্ন করি রে বাবা মুসলমান, জবাব দেন। যেমন আজকে আপনারা রোজা রেখেছিলেন বলে হাত খাড়া করলেন, ও মুসলমান আজকে কে কে কোরআন তেলাওয়াত করেছেন একটি বারের জন্য আপনারা কেউ হাত খাড়া করেন তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন রে তুমি কোন সময় নাজিল হয়েছিল? আল্লাহ বলতেছেন শোনো, এই মাসের মধ্যে একটা রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। মৌলভী সাহেব কি বোঝাতে চেয়েছেন সূরা বাকারা 185 নম্বর আয়াত দিয়ে? বন্ধুরে আল্লাহ বলতেছেন ও গোলাম, এই মাসের একটি রাতের মধ্যে আমি কোরআনকে নাজিল করলাম বলে পুরো রাতটাকে আমি হাজার রাতের থেকে উত্তম করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাতের ফজিলত, ওই রাতটা একটা মাসে ছিল বলেছে এই মাসকে আমি রহমতের মাস বানালাম। আল্লাহ ইশারা ইঙ্গিত করতে চায় ও মুমিন আপনাকে, গোলাম এই মাসে তোমরা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন রাতে নাজিল হয়েছে বলে হাজার রাত থেকে উত্তম করেছি। আজকে এই কোরআনটা এই মাসে নাজিল হয়েছে বলে এই রহমতের মাস বানিয়ে দিয়েছে। গোলাম এই কোরআন যদি তুমি রমজান মাসে তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমাকে পবিত্র বানিয়ে দিবে। বলুন নারে তাকবীর। আল্লাহর নবী বলতেছেন মুসনাদে আহমদের রিওয়ায়াত,
আসসিয়াম ওয়াল কুরআন, ভালো করে হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলতেছেন আসসিয়াম ওয়াল কুরআন, মায়েরা বসে আছেন ভালো করে শুনেন। রমজান এবং কুরআন ইয়াশফাআনি, এই কুরআন এবং দুইজনে মিলে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই কুরআন এবং সিয়াম, রোজা এবং কুরআন ইয়াশফাআনি তাসনিয়ার সেগা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী বলতেছেন এই দুইজনে সুপারিশ করবে কি লিল আব্দি, ওই বান্দার জন্য ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই দুইজনে আল্লাহর কাছে সুপারিশ করবে। মাবুদ, আজকে এই গ্রামের নামটা কি? রাজাপুর গ্রামে 600 জন প্লাস 1500 2000 লোক ইফতারিতে ছিল। আল্লাহ, এই এলাকার মধ্যে 2000 মানুষ প্রতিদিন প্রতিনিয়ত এক পারা না হলে আল্লাহ 2টি পৃষ্ঠা করে কোরআন তোমার তেলাওয়াত করেছিল। এই রোজা বলবেন আল্লাহ আমি রোজা অবস্থায় সে তেলাওয়াত করেছে, আমাকে সুন্দরভাবে করেছে। কোরআন বলবে আল্লাহ রোজা অবস্থায় আমার তেলাওয়াত করেছে। মাবুদ গো, এই বান্দাকে তুমি কি করে জাহান্নামে দিবে? এই জন্য নবী বলতেছেন আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, এই দুইজনে মিলে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ বলবেন যা যা তোদের আমি maaf করে দিলাম। জোরে সোরে একবার বল নারায়ে তাকবীর। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बागा बहार कारे के बाशी बा खुदाबाद। ও রমজানের রমজানদারীরা, ও রোজাদার ব্যক্তিরা, আপনাকে মেসেজ দিয়ে গেলাম আপনারা সবাই কাল থেকে ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন। কে কে একটু হাত খাড়া করুন তো দেখি। বন্ধুরে, যদি কেউ কোরআন পড়তে নাও জানেন, আমাপাড়া যদি পড়তে জানেন, যদি আমাপাড়া পুরোটাও না জানেন, আপনারা যেই সূরাগুলা পারে ওই সূরাগুলা একজন পড়াদের কারি যারা তেলাওয়াত করতেছে তাদের পাশে বলে একটা সূরা যদি সূরা নাস হয় এই নিয়তে পড়বেন। নিয়তটা ভালো করে শুনে নেন। কি নিয়ত? এই নিয়ত করবেন আল্লাহ কালকে জালসায় শুনেছিলাম আসিয়াম ওয়াল কুরআন, তোমার নবীর হাদিস শুনেছিলাম এই কোরআন এবং রোজা দুইজনে আল্লাহর কাছে সুপারিশ করবে। কারণ কোরআন ওই যা বান্দার জন্য সুপারিশ করবে যেই বান্দা সিয়াম অবস্থায় তেলাওয়াত করেছিল। মাবুদ, আমি কোরআন পড়তে পূর্ণাঙ্গ জানি না, আল্লাহ অল্প কিছু জানি। বলুন তো আল্লাহ দয়াবান না বেঈমান? জোরে বলেন। আল্লাহ দয়া করবে। আল্লাহ যদি দয়া করে আপনার বেড়া পার হয়ে যাবে। সকলে এবার 2 হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ কাল থেকে পড়ব। জোরে বলো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, এবার আল্লাহ পাক আপনাকে কি বলতেছেন শুনুন বান্দা। এই কালকে এবং আজকে, কালকে যে গরম ছিল তার তুলনামূলক আজকে একটু ডাউন গরম ছিল। বলুন ঠিক না বেশি কম? বন্ধু, 2 বছর আগে যে আমরা 32 ডিগ্রি 38 ডিগ্রি 39 ডিগ্রি গরমে আমরা রোজা রেখেছিলাম কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলতেছেন বান্দারে সূরা বাকারার 185 নম্বর আয়াতকে কেন্দ্র করে তুমি আমল করতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, প্রতিদিন আমি 1 পারা 2 পারা তেলাওয়াত করতে গেলে বুক শুকিয়ে যাবে কি যাবে না জোরে বলেন? যাবে কি যাবে না? আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের আল্লাহ এত বড় পাষাণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে তুমি তেলাওয়াত করতে গিয়ে গলা শুকিয়ে যাও, এখন তুমি কি করবা? আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 187 নম্বরে বলতেছেন, সকলে আমার সঙ্গে পড়ুন তো আয়াতটা। ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব
উজিবুদ দাওয়াতি ইযা দাআন। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে শোনো, তুমি কোরআন তেলাওয়াত করতে 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 তুমি হাঁপে গেছো, তোমার গলা শুকিয়ে গেছে বান্দা, এবার এমন একটা ইবাদত করো তোমাকে শক্তির প্রয়োজন হবে না। কি সেই কথা? আল্লাহ বলছেন ইজা সালাকা ইবাদি, যখন আমার বান্দারা, ইবাদি মানে আমার বান্দারা, ইজা সালাকা যখন আপনাকে প্রশ্ন করবেন নবীজি, ইজা সালাকা ইবাদি যখন আপনাকে আমার বান্দারা প্রশ্ন করবে আন্নি আমার ব্যাপারে, তখন আপনি উত্তরে বলবেন ফাইন্নি করিব। আপনি বলে দিবেন বান্দাদেরকে আমি আল্লাহ বান্দার নিকটে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ বুঝাতে চেয়েছেন বান্দারে, আপনাদের গ্রামে কেউ যদি শিক্ষা মন্ত্রী হয় এবং তার পার্শ্বে যায় সবসময় ডান হাত, আমরা মনে করি ওই ডান হাত ব্যক্তির 3 জন ছেলে এমএসসি কমপ্লিট করে বাড়িতে বসে আছে, ওই ব্যক্তির ডান হাত তখনই সার্থক হবে যখন 3 সন্তানকে চাকরিতে ঢুকাতে পারবে। বলুন ঠিক না ঠিক? তাহলে শিক্ষা মন্ত্রীর সঙ্গে তার হাতটা থাকা ভালো হবে। বন্ধু, আল্লাহ বলছেন ফাইন্নি করিব, আমি বান্দার নিকটে আছি। তার মানে হলো যারা কাছের মানুষ তার কাছে চাইলেই মানুষের কাছে পাওয়া যাবে। পাওয়া যাবে কিনা? আল্লাহ বলছেন বান্দারে তেলাওয়াত করে করে গলা শুকিয়ে গেছে, আয় 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 বান্দা আয় আমার কাছে, এবার তুমি দোয়া করো। কি দোয়া? উজিবুদ দাওয়াতি ইযা দা। বান্দা তুমি দোয়া করো রে, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব। বলুন নারে তাকবীর। কেন রে ভাই? এর উপরন্ত বুখারীর হাদিস নিয়ে এসেছেন আল্লাহর নবী। বন্ধু, ওই বান্দা কামিয়াব হয়ে গেল, ওই বান্দা কামিয়াব হয়ে গেল যে রোজা অবস্থায় সমস্ত গুনাহগুলোকে মোচন করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, সেই বান্দা কামিয়াব হয়ে গেল। আল্লাহ বলছেন কামিয়াবি কেমন করবা? তেলাওয়াত করে মন তোমার স্যাটিসফাই হলো না, বান্দা তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ আমার তুমি রোজাকে কবুল করে নিও। মাবুদ রে, গত 11 মাস ধরে আল্লাহ আমি জিনা করেছি, গুনাহ করেছি, হারাম খেয়েছি, আল্লাহ সব গুনাহ আমাকে তুমি মাফ করে দিও। এই রকম প্রতিনিয়ত যদি কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বান্দার একবারের মতো যদি দোয়া কবুল করে না তাহলে ওই বান্দার ইহকাল এবং পরকাল কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সুধী মণ্ডলী, তাহলে আপনি মনে রাখবেন আপনি একজন রোজাদার ব্যক্তি। এবার আপনি রোজা রাখলেন, বন্ধু শোনেন, আপনি রোজা রাখলেন, আপনার রোজাটা কোন জায়গায় কাজে লাগছে, কোন জায়গায় বরবাদ হচ্ছে? আপনি ভিতরের দিক থেকে রোজাদার, আল্লাহ তাআলা ইশারা করতেছেন গোলাম রে শোন শোন, তোমার চোখটাকে তুমি রোজা তোমাকে রাখতে হবে। বলুন সুবহানাল্লাহ। তুমি শুধু অপর লেভেলটা যদি রোজা রাখো রে গোলাম, তোমার রোজাটা দুর্বল হয়ে যেতে পারে। তাহলে কেমন করে রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অনুযায়ী বুঝাচ্ছেন। মানুষ চোখকে রোজা রাখবে, কানকে রোজা রাখাবে, 2 হাতকে রোজা রাখাবে। কেমন?
চক্ষুকে খারাপ জিনিস দেখতে তোমরা এই চক্ষুকে বন্ধ রাখবে, কানকে খারাপ জিনিস শোনা থেকে বিরত রাখবে। ও মুসলমান জবাব দেন, আপনাদের এলাকায় যুবকেরা রোজা থাকা অবস্থায় গান শোনে কি শোনে না? কি ভাই শোনে? অনেকেই শুনে। আজকে পাক্কা মুসলমান হতে গেলেই বন্ধ। এই রমজান মাসটাকে কি ফেসবুক বন্ধ করা যায় না? অবশ্যই যায়। ইউটিউব চ্যানেল আমরা খুলেছি, সবকিছু খুলেছি আলহামদুলিল্লাহ, যখন তখন যা পাই সব শুনি। এটা তো কামনা কোনো মুমিন বান্দার না হয়। তাহলে মুসলমান প্রথম হলো রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, দোয়া চাইতে হবে। কিন্তু বন্ধু, সূরা বাকারার যখন 188 নম্বর আয়াতকে দেখবেন, সেই সময় মনে হয় আমাদের 99% মানুষের রোজা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 188 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাইয়িন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, তুমি যে সেহরি খেয়ে সারা দিন রোজা রেখেছো রে গোলাম, ইফতারি ভিআইপি দিয়ে করলা, এই যে ইফতারির টাকাটা, সেহরির টাকাটা তোমার হালাল কামাই আছে না হারাম? বান্দা তোমার যদি কামাই হালাল হয়, বান্দা তোমার রোজা কামিয়াব হয়ে যাবে। আর তোমার রোজার যদি তুমি রোজা যে রেখেছ, তোমার যে রোজা রাখার সময় যে খাবারটা সেহরিতে খেয়েছ, ওই খাবারটা যদি হারাম হয় বান্দা, তাহলে মনে রাখিও রে, তোমার কপাল খারাপ, তোমার রোজাটা কবুল হবে না। তাহলে ভাই আমাদেরকে হালাল ইনকাম করে খেতে হবে কি হবে না? কথা বলেন। দামি তরমুজ আপনাকে খেতে হবে এটা নয়, কিশমিশ, কাজু বাদাম ইত্যাদি ফাস্ট ফুড হাই লেভেলের কিনে আপনাকে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনার যদি হালাল উপার্জন থেকে যদি এতটুকু কালাই হয়, ওটা দিয়ে বিসমিল্লাহ করে ইফতার করবেন, ওটাই বেশি সওয়াব হবে। বলো ঠিক না বেঠিক? হারাম কামাইতে দেশি মুরগা, মটনের মাংস থেকে লাল শাক 10 টাকার হালাল কামাই দিয়ে খেয়ে ভাত দিয়ে সেনে খাবেন, ওটা বেশি ভালো। বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, মায়েরা বসে আছেন, একটা লজিক দিয়ে দিই। সূরা আল বাকারা 172 নম্বর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা শোনো, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাত হালাল খাও, ওয়া আশকুরু লিল্লাহ খাবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো।